নমস্কার, আমি ইন্দ্রাণী। আশা করি সবাই ভালো আছো। কিছু দরকারে আমাদের হায়দ্রাবাদের এআইজি হসপিটাল যেতে হয়েছিল এবং বেশ কিছুদিন থাকতেও হয়েছিল। তো এই এআইজি হসপিটাল সম্পর্কিত যাবতীয় তথ্য, মানে কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে ইত্যাদি আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স আমি ভিডিওটিতে শেয়ার করব। যদি তোমাদের ভিডিওটি উপকারী মনে হয়ে থাকে তবে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হায়দ্রাবাদের গাছিবাউলিতে অবস্থিত এআইজি হসপিটালের পুরো নাম হল এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। এই হসপিটালকে ভারতের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের সবথেকে ভালো এবং সবথেকে বড় হসপিটাল মানা হয়। তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এখানে কি শুধুই গ্যাস্ট্রো মানে পেটের রোগের চিকিৎসা হয়? না, একদমই নয়। এখানে গ্যাস্ট্রো ছাড়াও রয়েছে কার্ডিও, নিউরো, ইএনটি, ডেন্টাল, গাইনি সহ আরও বিভিন্ন ডিপার্টমেন্ট, যার শর্ট ক্লিপ তোমরা ভিডিওতে দেখতে পাবে। অনেক সময় এখানকার ডাক্তারবাবুর যদি মনে হয় পেটের সমস্যার সাথে পেশেন্টের শরীরে আরও অন্য কিছু সমস্যা রয়েছে, তবে তারা অন্য ডিপার্টমেন্টগুলোতে রেফার করে থাকেন। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট বা এক্স রে, ইউএসজি, ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই করানোর রুমগুলোকে ক্লাস্টার এ, বি, সি, ডি, ই, এফ এভাবে অনেকগুলো ভাগে ভাগ করা আছে। হসপিটালটিতে রয়েছে দুটো টাওয়ার, যেটা আবার লিফটের মাধ্যমে কানেক্টেড। টাওয়ার এ হলো মেন বিল্ডিং, আর টাওয়ার বিতে রয়েছে ইএনটি, গাইনি, পেডিয়াট্রিক্স ইত্যাদি আরও বিভিন্ন ডিপার্টমেন্ট। সিটি স্ক্যান, এমআরআই করানোর রুমও কিন্তু টাওয়ার বিতেই রয়েছে। তবে এত কিছু টাওয়ার এ, বি, ক্লাস্টার এ, বি, সি, ডি নিয়ে কোনো অসুবিধেই তোমাদের হবে না, কারণ প্রত্যেকটা ফ্লোরেই সাহায্য করার জন্য রয়েছে অনেক স্টাফ, রিসেপশনিস্ট বা হেল্প ডেস্ক। যেহেতু অনেক বাঙালিরাই এখানে প্রতিদিন ট্রিটমেন্টের জন্য আসেন, তাই ভাষা নিয়ে কোনো রকম অসুবিধে হবে না। অনেক স্টাফই আমি দেখেছি সেখানে বাঙালি, এমনকি ডাক্তারবাবুরাও অনেক সময় বাংলায় কথা বলে থাকেন। আর যারা মোটামুটি হিন্দি বলতে পারো আর বুঝতে পারো, তাদের তো কোনো চিন্তাই নেই। এবারে আসি, তোমরা যাবে কিভাবে। আগে ঠিক করে নিতে হবে যে তোমরা ট্রেনে যাবে নাকি প্লেনে যাবে। পেশেন্ট যদি খুব অসুস্থ হয়, মানে এমার্জেন্সি থাকে, তবে আমি বলবো ফ্লাইটে যাওয়াই ভালো। কারণ ট্রেনে যেতে হলে প্রায় 2 থেকে 3 মাস আগে ট্রেনের টিকিট বুক করতে হবে, আর এমার্জেন্সি সিচুয়েশন থাকলে তৎকালে টিকিট নাও পাওয়া যেতে পারে। যারা কলকাতা থেকে যাবে, ট্রেনে যেতে চাইলে ফলকনুমা এক্সপ্রেসেই যাওয়ার চেষ্টা করো। এই ট্রেনটি হাওড়া থেকে সকাল 8:25 ছাড়ে, আর হায়দ্রাবাদের 6 কিলোমিটার দূরে থাকা সেকেন্দ্রাবাদ স্টেশনে নামাবে পরদিন বেলা 10:30টায়, মানে 26 ঘন্টা জার্নি। তাছাড়াও রয়েছে আরও একটি ট্রেন, যেটা হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটি ছাড়বে হাওড়া থেকে 4 কিলোমিটার দূরে থাকা শালিমার নামে স্টেশন থেকে বেলা 11:15 আর পৌঁছবে হায়দ্রাবাদের 16 কিলোমিটার দূরে থাকা ছারলাপাল্লি নামে স্টেশনে পরদিন বিকেল 5:05, মানে 30 ঘন্টা জার্নি। সেকেন্দ্রাবাদ থেকে ইজিলি অটো বা গাড়ি করে পৌঁছে যেতে পারো হায়দ্রাবাদের গাছিবাউলির মাইন্ডস্পেস রোড। উবের অটো বা উবের কারে ভাড়া পড়বে ওই 250 থেকে 400 টাকার মধ্যে। এআইজি যেতে গেলে এই মাইন্ডস্পেস রোডে নামতে হবে। এবার আসি ট্রেনে করে কলকাতা ফেরার কথায়। ফলকনুমা এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ছাড়ে বিকেল 3:55, আর হাওড়া পৌঁছই পরদিন বিকেল 6:10, মানে 26 ঘন্টা। আর ইস্ট কোস্ট এক্সপ্রেস ছারলাপাল্লি স্টেশন থেকে ছাড়বে সকাল 8:40, আর শালিমার স্টেশনে পৌঁছবে পরদিন বিকেল 3:35। দুটো ট্রেনের ক্ষেত্রেই আসা বা যাওয়ার ভাড়া মোটামুটি একই রকমের। স্লিপারে পড়বে প্রায় 680 টাকা জনপ্রতি, 3E মানে ইকোনমি ক্লাসে পড়বে প্রায় 1665 টাকা জনপ্রতি, 2Aতে প্রায় 2520 টাকা জনপ্রতি, 1Aতে 4260 টাকা জনপ্রতি। ইস্ট কোস্ট এক্সপ্রেসে 3Aতে পড়বে 1740 টাকা জনপ্রতি। তবে জানিয়ে রাখি, ফলকনুমা এক্সপ্রেসে কোনো 3A কোচ নেই, আবার ইস্ট কোস্ট এক্সপ্রেসেও কোনো 1A কোচ নেই।
দুটো ট্রেনের ক্ষেত্রেই ট্রেনের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে বুঝতেই পারছো যে ট্রেনের ক্ষেত্রে এত ঘন্টা জার্নির ব্যাপার। ট্রেন লেট হতেই পারে, সেই মতো বুঝে হাতে সময় নিয়ে তোমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করবে। এবারে আসি ট্রেনে খাওয়ারের কথায়। তোমরা চাইলে আইআরসিটিসি অ্যাপ বা জোম্যাটো থেকেও ট্রেনে অর্ডার করে নিতে পারো। সেক্ষেত্রে যে স্টেশনে খাবার নিতে চাইছো সেই স্টেশনের ট্রেন ঢোকার মোটামুটি 2 ঘন্টা আগেই তোমাকে স্টেশনের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিতে হবে। তাছাড়া তোমরা চাইলে ট্রেনের প্যান্ট্রি কারে লাঞ্চ বা ডিনার ভেজ নন ভেজ যে যা খাবে সেই অনুযায়ী অর্ডার করতে পারো। আইআরসিটিসি থেকেই স্টাফরা অর্ডার নিতে চলে আসবে। তবে চিন্তার কোনো কারণ নেই, লাঞ্চ ডিনার স্ন্যাক্সের জন্য বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে স্টাফরা ট্রেনে আসতেই থাকবে। তোমরা তোমাদের পছন্দ মতো কিনে খেতে পারবে। এবারে আসি ফ্লাইটের কথায়। প্লেনে যেতে হলে চলে আসতে হবে কলকাতা এয়ারপোর্ট সিসিইউ, মানে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর নামতে হবে হায়দ্রাবাদের শামশাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে মাইন্ডস্পেস রোড অবধি ওলা বা উবের গাড়িতে ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা মতো। হায়দ্রাবাদ আসা বা যাওয়ার জন্য রয়েছে সকাল থেকে রাত্রি পর্যন্ত ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অনেক ফ্লাইট। আসা বা যাওয়ার ভাড়া পড়বে 6,000 থেকে 8,000-এর মধ্যে। তবে এমার্জেন্সি সিচুয়েশনে যদি 1-2 দিন আগে টিকিট বুক করতে হয় সেক্ষেত্রে ভাড়া পড়বে কিন্তু আরো বেশি। এবারে আসি হোটেলের কথায়, মানে ওখানে গিয়ে কোথায় থাকবে। এআইজি হসপিটালের কাছে দূরে থাকার জন্যে হোটেল পেয়ে যাবে, তবে হসপিটালের কাছে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এআইজির পেছন দিক হলো বাবুখান লেন, আর এই বাবুখান লেনেই রয়েছে থাকার জন্যে অনেক অনেক হোটেল। কিছু কিছু হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হোটেল দোকান ফার্মেসির নাম এখানে ইংরাজি ও লোকাল ভাষার পাশাপাশি বাংলাতেও লেখা, মানে বাঙালিদের এখানে কতটা গুরুত্ব দেওয়া হয়। থাকা খাওয়া নিয়ে তাই কোনো ধরনের কোনো রকম প্রবলেম হওয়ার কথাই নয়। হোটেলের নাম্বারে ফোন করে তোমরা নিজেদের সাধ্য আর পছন্দ মতো হোটেল বুক করতে পারো। মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ আগে হোটেল বুক করলেই হবে। আর আরো অনেক নতুন নতুন হোটেল সেখানে তৈরিও হচ্ছে। প্রায় সব হোটেলের রুম রেট সেম, তবু তোমরা কিছুটা বার্গেনিং চাইলে করতে পারো। নন এসি রুম ভাড়া ডাবল বেডের জন্য পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। এসি রুম ভাড়া পড়বে ডাবল বেডের জন্য 1200 থেকে 1600 টাকার মধ্যে। কিচেন ফেসিলিটিও কিছু কিছু হোটেলে অ্যাভেলেবেল আছে। কিচেন নিতে চাইলে প্রতি ক্ষেত্রেই প্রায় 300 থেকে 400 টাকা করে বেশি লাগবে। রান্নার বাসনপত্র, গ্যাস ওভেন, সিলিন্ডার, রান্নার জল হোটেল থেকেই প্রোভাইড করা হবে। যাদের কোনো কারণে অনেকদিন এআইজিতে থাকতে হচ্ছে, বা যারা পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাও, বা যারা বাইরের খাবার একদমই খেতে পারো না, তাদের জন্য এই কিচেন ফেসিলিটিটা নেওয়াই ভালো বলে আমার মনে হয়। আর হোটেলগুলোর পাশেই রয়েছে মুদিখানা ও সবজির দোকান। যারা হোটেল থেকে খেতে চাইছো তাদের জন্যই রয়েছে বাঙালি অনেক অনেক হোটেল, যেখানে লাঞ্চ ডিনার স্ন্যাক্স সমস্তই অ্যাভেলেবেল থাকে। তবে স্পেশালি আমি খাবারের জন্য নিমন্ত্রণ হোটেলের কথা মেনশন করব। এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো, আর দামও খুবই রিজনেবল। 60 টাকা থেকে এখানে শুরু হয় ভেজ থালি, তবে স্পেশাল ভেজ থালি রয়েছে 70, 100, 150 টাকার মধ্যে। চিকেন ফিশও তোমরা চাইলে নিতে পারো। এবারে আসি এআইজি ক্যান্টিনের কথায়। ডাক্তার দেখানো টেস্ট করানো এসবে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই মাঝে খিদে পেলে বারবার হোটেলে না গিয়ে এআইজির মধ্যে থাকা গ্রাউন্ড ফ্লোরের ক্যান্টিনেও তোমরা খেতে পারো। গ্রাউন্ড ফ্লোরের নিচে B1-এও রয়েছে আরও একটি ক্যান্টিন। তবে এখানে বাঙালি খাবার সেভাবে না পাওয়া গেলেও হেলদি সাউথ ইন্ডিয়ান ফুড, চা কফি স্ন্যাক্স সবই তোমরা পেয়ে যাবে। ক্যান্টিনে খেতে গেলে আগে থেকে কুপন কেটে নিতে হবে। সেই কুপনের নাম্বারটা ডাকা হলে তোমাকে খাবার নিয়ে আসতে হবে। এআইজির ক্যান্টিনে ধোসা পোহা উত্তাপাম সব খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এবারে আসি ডাক্তার দেখানোর কথায়। যারা আগে থেকে নিজের পছন্দের ডাক্তারের বুকিং চাইছো তাদের কিন্তু এআইজির ওয়েবসাইটে গিয়ে প্রি বুক করতে হবে।
কোনো কোনো সিনিয়র ডাক্তারকে দেখাতে গেলে অনেক সময় 2 মাস আগেও বুক করতে হতে পারে। তাছাড়া 04042444422 এই নাম্বারে কল করেও ডক্টর বুকিং সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে। আর যারা নতুন আসছো বা জানো না কোন গ্যাস্ট্রো ডক্টর দেখাতে হবে, সেক্ষেত্রে তোমরা চলমান সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে এসে বাঁ দিকের কাউন্টারে কে কি সমস্যায় ভুগছো সেগুলোর সিমটম বললে তারা গাইড করে দেবে যে তোমার কোন ডক্টর দেখানো উচিত। তবে তোমরা যেদিন যাচ্ছ সেদিন তোমার পছন্দের ডাক্তারকে যদি না পাও কোনো কারণে, তার টিম ডক্টর তোমাকে দেখে দেবে। প্রায় সমস্ত ডাক্তারই সেখানে এমডি ডিএম, তাই চিন্তার কোনো কারণ নেই। তবে এআইজি ঢুকেই প্রথমে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন, যার জন্য 100 টাকা লাগবে। টোকেন কেটে নেওয়ার পর স্ক্রিনে তোমার টোকেন নাম্বার দেখালে সেই কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেবে। আর রেজিস্ট্রেশনের জন্য ফোন নাম্বার, আধার কার্ড অবশ্যই লাগবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পেশেন্টের নাম, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখা একটা ফাইল পেশেন্টকে দেওয়া হবে। আর কোন ক্লাস্টারে যেতে হবে সেটাও ওনারা বলে দেবেন। যেমন গ্যাস্ট্রোর জন্য ফার্স্ট ফ্লোর টাওয়ার এ, ইএনটি হলে টাওয়ার বি, এরকম। তবে হসপিটালের কিয়স্ক থেকেও তোমরা সেলফ রেজিস্ট্রেশন করতে পারো, সেখানেও হেল্প করার জন্য থাকবে স্টাফ। এই রেজিস্ট্রেশন ফাইলটা কিন্তু এআইজি হসপিটালের ডাক্তার দেখানোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। ধরো তুমি নতুন গেছো, তবে এই ফাইলটা জমা দিলেই তোমার সিরিয়াল নাম্বার পড়বে। মানে যত তাড়াতাড়ি তুমি ফাইলটা ডিপার্টমেন্টে জমা দিচ্ছ, তত তাড়াতাড়ি তোমাকে ডাকা হবে। গ্যাস্ট্রো ডক্টরের ফি এখানে 500 টাকা, আর অন্য ডিপার্টমেন্টের ডক্টর ফি 800 টাকা। প্রতি সোমবার এখানে কিন্তু অনেক ভিড় থাকে। আমাদের রেজিস্ট্রেশনের পর ফাইলটা জমা দিতে দুপুর 2টো বেজে গিয়েছিল, তাই শুধু ডাক্তার দেখাতেই সেদিন রাত 10টা বেজে যায়। মানে প্রায় 8 ঘন্টা বসে থাকতে হয়েছিল। রবিবার দিন যেহেতু এআইজি হসপিটালের ওপিডি বন্ধ, তাই তোমরা এমন ভাবে যাবে যাতে করে রবিবার পৌঁছে যেতে পারো। আর রেস্ট নিয়ে পরদিন সকাল 7টা থেকে 8টার মধ্যে এআইজিতে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে ফাইল জমা করতে পারো। বেশিরভাগ ডাক্তারবাবুরাই সকাল থেকে দুপুর অবধি ওটিতে থাকেন, আর বেলা 2টো-3টের পর থেকেই ওপিডি শুরু হয়। প্রথম দিনটা তোমাদের কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের ডক্টর তোমার পুরনো সমস্ত প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট ভালো মতো দেখার পর যদি মনে হয়, তারা অন্য ডিপার্টমেন্টে রেফার করতে পারেন। আর প্রয়োজনীয় কিছু টেস্টও দিতে পারেন। সেগুলো পরদিন খালি পেটে থেকে প্রথমে ফার্স্ট ফ্লোরে বিলিং কাউন্টারে বিল করিয়ে ওনাদের নির্দেশ মতো নির্দিষ্ট ক্লাস্টারে গিয়ে ফাইল জমা করতে হবে। বিলিং করানোর সময়ও তোমাকে টোকেন নিতে হবে, আর টোকেন নাম্বার তোমার স্ক্রিনে দেখালে সেই কাউন্টারে গিয়ে বিল করাতে হবে। বিলিং খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অনেকগুলো কাউন্টারে একসাথে কাজ চলে। তাই ধরো 600 নাম্বার চলছে, তোমার আছে সিরিয়াল নাম্বার 800, সেই সময় সেখানেই সিটিং এরিয়াতে ওয়েট করবে, বাইরে কোথাও না গিয়ে। একবার সিরিয়াল নাম্বার পেরিয়ে গেলে আবার ওখানকার স্টাফদের রিকোয়েস্ট করতে হবে বিলিং করানোর জন্যে। আর একটা কথা, গ্যাস্ট্রো ডক্টর হয়তো অন্য 2-3টে ডিপার্টমেন্টের ডক্টরকে রেফার করতে পারেন, আবার কিছু টেস্টও দেবেন। তুমি প্রথমেই ব্লাড টেস্ট ইউএসজির ক্লাস্টারে গিয়ে ফাইল জমা দেবে আর বিল করিয়ে নেবে। রেফার করা অন্য ডিপার্টমেন্টেও বিল করাবে, আর অতি অবশ্যই তাদের কাছ থেকে ফাইল চেয়ে নেবে সেটা জমা দেওয়ার জন্য। এক্সট্রা ফাইলের জন্য কোনো রকম টাকা লাগবে না, কিন্তু তোমাকে বলতে হবে যে তোমাদের কাছে হাতে সময় কম, আর সেদিনের মধ্যে রেফার করা অন্য ডক্টরকে দেখাতে হবে। তবে ওনারা ব্যবস্থা করে দেবেন। ব্লাড টেস্ট আর ইউএসজি রিপোর্ট 4 থেকে 5 ঘন্টা পরেই পাওয়া যাবে। রিপোর্ট রেডি হলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে। তোমরা চাইলে নিজে থেকেই ফোন নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার লিখে ওখানে থাকা রিপোর্ট প্রিন্টিং মেশিন থেকে নিজের রিপোর্ট বের করে নিতে পারো। আমরা যেমন ব্লাড টেস্টের রিপোর্ট নিজেরাই বের করে নিয়েছিলাম। মোটামুটিভাবে 3 দিনের মধ্যে তোমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তবে এমআরআই করানোর থাকলে কিন্তু আগের দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর এমআরআই রিপোর্ট পেতেও একদিন দেরি হতে পারে। সমস্ত রিপোর্টস পেয়ে গেলে প্রথমেই যে গ্যাস্ট্রো ডক্টরকে দেখিয়েছিলে তার কাছে রিপোর্টস দেখানোর জন্য জিরো বিলিং করতে হবে।
আর এই জিরো বিলিংও কিন্তু ফার্স্ট ফ্লোরে বিলিং কাউন্টারেই হয়ে যাবে। আর এই জন্যেও তোমাদের টোকেন কাটতে হবে। ডাক্তারবাবু রিপোর্টস দেখে ওষুধ লিখে দেবেন। ওষুধগুলো চেষ্টা করবে হসপিটালের মধ্যে থাকা ফার্মেসি থেকে নিতে। সেখানে কিন্তু কোনো রকম ছাড় পাবে না। আর বাইরে থেকে নিলে অনেক ছাড় হয়তো পাবে, তবে সব ট্যাবলেট নাও পাওয়া যেতে পারে। এই হলো তবে মোটামুটি ডক্টর দেখানোর গল্প। এরপর যদি তোমাদের হাতে সময় থাকে তবে তোমরা একদিন বা দুদিন চারমিনার, বিভিন্ন ফোর্ট, রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখে নিতে পারো। আর তোমরা জানোই হায়দ্রাবাদ বিরিয়ানির জন্য ফেমাস, তাই অতি অবশ্যই ওখানকার পপুলার কিছু রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি ট্রাই করো। আশা করি এআইজি সম্পর্কিত ডিটেলড ইনফরমেশন আমি দিতে পেরেছি। যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।